গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 8:30। তো উঠেছি তো 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্না করতে। হ্যাঁ, আর হ্যাঁ, আমি কিন্তু চা বিস্কুটটাও খেয়ে নিয়েছি। তারপরে এই যে রান্না করতে আসলাম, রান্না করতে এসে এইদিকে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের উতলানো চলে এসছে। আর এইদিকে তোমার ভেন্ডি ভাজাটা বসিয়েছি। তো ভেন্ডি ভাজা করব, তার জন্যে তো ওইদিকে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিলাম, দিয়ে এইদিকে তোমার ভাতটাকে দেখে নিচ্ছি, যেহেতু তোমাদেরকে বললাম যে উতলান এসে গেছে। ওর জন্য একটু নাড়িয়ে মানে তোমার ভাতটা দেখে নিলাম যে জল টল আর লাগবে কিনা। তো তার জন্যে তো দেখলাম যে তোমার একটু জল দরকার, তো তার জন্যে একটু জল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমার এইদিকে ভাতটা হতে থাকছে আর ওইদিকে তোমার একটু একটু করে ভেন্ডি ভাজাটাকে নাড়তে থাকছি। তাহলে ওদিকে আমার ভেন্ডি ভাজাটাও হয়ে যাবে। তো এইভাবেই কমপ্লিট করে নিতে হয় তাড়াহুড়োর মধ্যে করে, বুঝতেই পারছো, তার মধ্যে দোকান সামলানো আছে। তো তার জন্যেতেই এইভাবে একটার পর একটা এইভাবে তাড়াহুড়ো করে যতটা পারা যায় করে নেওয়ার চেষ্টা করি, বুঝলে তো? তো আর এইদিকে দেখো, এই যে চাল কুমড়ো কাটা হয়েছে, আলু দিয়ে ঘন্ট হবে। আর এই যে কাল রাতের কিছুটা ভাত বেঁচে গেছে, ওটাই মানে ভাতের মধ্যে দিয়ে দেবো। তো দেখো, এদিকে কিন্তু ভেন্ডি ভাজা নামিয়ে আমি চাল কুমড়োটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আর এইদিকে ভাতটা কিন্তু প্রায় 80% হয়ে এসছে। তো এখন ভাতটাও উপর নিয়ে দিয়ে নেব। আর এই যে এখানে ভেন্ডি ভাজাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো চলো, ভেন্ডি ভাজাটা মানে যেই রান্না খাবারগুলো যেখানে রাখা হয় সেখানে রেখে দিই। আর এইদিকে দেখো, এখন তোমার ভেন্ডি ভাজাটা তো নামিয়ে নিয়েছি, তারপরে চাল কুমড়োটা সিদ্ধ করলাম, সেটাও তোমরা দেখলে। তো চাল কুমড়োটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, তারপরে ওইদিকে দেখো আমি কিন্তু ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়িও উপর দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে এখন হবে কি বলে ওটা তোমার, ওই যে তোমার লাউ ঘন্ট। ঠিক আছে, তো এই লাউ বলছি বারবার, চাল কুমড়ো। তো তার জন্যেতে এই যে তোমার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কড়াইয়ের মধ্যে তোমার জিরে, শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা, এগুলোই দিলাম ফোড়নে। তো এখন দিয়ে একটু ভালো করে মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো একটু হালকা মতনই ভেজেছিলাম, যে একেবারে বিশাল কড়া এমনও না। তো হালকা করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এখন এই যে চাল কুমড়ো আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, তো এবার দিয়ে তোমার যেই যাবতীয় মশলাগুলো হয় সেই যাবতীয় মশলাগুলোই সব কিন্তু এখন আমি এর মধ্যে একে একে অ্যাড করব। ঠিক আছে, তো আরেকটা কথা, এই যে শুকনো লঙ্কাগুলো এতটা ঝাল বন্ধুরা, তোমরা বললে বিশ্বাস করবে না। মানে আমি কিন্তু, তোমরা এখানে দেখতেও পাবে, আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। ঠিক আছে, তো একটা লঙ্কা জাস্ট ছিঁড়ে ফোড়নে দিয়েছিলাম, তার থেকেই তরকারিটাতে ভালোই মোটামুটি ঝাল হয়েছিল। তো সেটাই, তাই আমি ভাবছি যে মানে লঙ্কাটায় কতটাই ঝাল, তাই না বলো? তো দেখো, একেবারে একটুখানিও না তরকারিটা, তো সেখানে একটা লঙ্কায় ঝাল উঠেছে, তার মানে বুঝতে পারছো লঙ্কাটাও বেশ ভালো ছিল। তো যাই হোক, দেখো এখন তোমার এর মধ্যে আমি কিন্তু একে একে মশলাগুলো সব অ্যাড করছি। এই যে যেমন একটু চিনি দিয়ে দিচ্ছি, তো তোমার এই যে চাল কুমড়োর ঘন্ট টন্ট এইসব একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই না বলো? তো তার জন্য একটু মিষ্টিটা কিন্তু মোটামুটি দিলাম, বিশাল না দিলেও মোটামুটি দিলাম। আর এই যে একটু দিলাম ম্যাগি মশলা। ঠিক আছে, তো এই যে সবজির মধ্যে না ম্যাগি মশলার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো তার জন্যেই সবসময় দেওয়া পসিবল হয় না, তবে কম বেশি টুকটাক সবজি রান্নাতে আমি দিয়ে থাকি। আর এই গন্ধটা খুব সুন্দর, আর বেশ মানে তরকারিটাও একটা আলাদা টেস্ট লাগে। তো আমার তো খুবই ভালো লাগে। তো চলো এটা কমপ্লিট করে নিই। তো দেখো এখানে তারপরে ওটা তো নামিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে ডাল করেছিলাম, মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে। তারপরে এই যে বাবা নিয়ে এসছে চিংড়ি মাছ, তো আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। তার জন্যে চিংড়ি মাছগুলোকে আগে ভেজে তুলে নিয়েছি, তারপরে এখন এই যে আলু দিয়ে পটল দিয়ে সব মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো কষানো হয়ে গেছিলো, তারপরে জল দিয়ে দিয়েছিলাম, ফুটে গেলে মাছও দিয়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু আমার মানে চিংড়ি আলু পটলের তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো এই যে আলুটাও দেখলাম পুরো পারফেক্ট কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো চলো আজকের মতো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এই ছিল আজকে দুপুরের রান্নাতে। তো এই যে ঝোলটাই লাস্ট ছিল, তো এটাও নামিয়ে নিলাম। ঠিক আছে,
তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর 2:30টে মতো। তো দোকান থেকে এসেছি 1:30টার দিকে, এসে চান করে নিয়েছি। চান করে নিয়ে তারপরে এই যে দেখো এখানে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো হচ্ছে হলো ঠাকুরের এখানে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ঘরদোরটা একটু গুছিয়ে নিলাম। ঘরদোর গোছানো বলতে এই যে বিছানা চাদর টাদরগুলো আর সব ঘরের চারিদিকটা একটু ফিটফাট করে গুছিয়ে নিলাম, এটাই আর কি। তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ঠাকুরেরটা নামাবো, নামিয়ে কিন্তু যাব নিচে খাওয়া দাওয়া করতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি 10:30টার মতো। তো হচ্ছে হলো দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে হচ্ছে হলো আর আসা হয়নি দুপুরে। তো ওই যে হচ্ছে হলো তোমার তারপর পুরো ভিডিও করতে পারিনি তেমন একটা। বাড়িতে হচ্ছে হলো তোমার যেহেতু মিস্ত্রি কাজ করছিল, এবার ওই যে ওপরে ছাদ ভাঙছিল, মানে হচ্ছে হলো যেহেতু জয়েন্ট হবে এই নতুন ছাদটার সঙ্গে, তো তার জন্য তো এবার আওয়াজ হচ্ছিল ওর মধ্যে হচ্ছে হলো তোমার কথা বললে সমস্যাই হয়ে যাবে। তো তার জন্যে মানে হচ্ছে হলো ওই আওয়াজ আসছিল না, শুনতেও পেতে না তোমরা কথা, ওর জন্যেতে আর মানে ভিডিও করা হয়নি। তারপরে হচ্ছে হলো তোমার দুপুরে খাওয়া দাওয়া করলাম। তো হচ্ছে হলো ওই দুপুরের টাইমে একটুখানি তোমাদের সামনে এসেছিলাম। তো তারপরে হচ্ছে হলো তোমার ওই খাওয়া দাওয়া করতে গেলাম, পুজো করে নিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম। হচ্ছে হলো ভাত, আর হচ্ছে হলো তোমার ওই যে লাউ ঘন্ট, ওই যে সরি ওই যে চাল কুমড়োর যে ঘন্ট করেছিলাম ওইটা, আর হচ্ছে চিংড়ি মাছ আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে তারপরে খাওয়া দাওয়ার আগে একটু বড়দাদের ঘরে গেছিলাম, গিয়ে একটু বসেছিলাম ওদের ঘরে, একটু বসলাম, অনেকদিন পরেই গেলাম আজকে। এখন আর কি বলতো তেমন একটা টাইমও হয়ে ওঠে না, আর যাওয়া হয় না। তো আজকে একটু বাড়িতেও ছিলাম আর ফাঁকা ছিল, তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপর মিস্ত্রিরা রয়েছে কাজ করছে, তো ওরা এবার আমরা আর আলাদা করে কিছু কাজ করা যায় না। এবার ওর জন্য দিয়ে তাড়াতাড়ি চান টান হয়ে গেছিলো, তো ভাবলাম তাহলে একটুখানি যাই, এসে তারপরে খেয়ে শোবো খানি। তো তার জন্যই গেছিলাম। তো হচ্ছে হলো তোমার ওখান থেকে আসলাম, এসে খাওয়া দাওয়া করে শুতে আসলাম ওপরে 3:30টের দিকে। তো শুতে এসে তখন মিস্ত্রিরা তো আমাদের তো সকাল 6টার দিকে মিস্ত্রি আসে, তারপরে হচ্ছে হলো তোমার ওই 2:30টের দিকে চলে যায়, 2-2:30টের দিকে। তো চলে গেছিলো, কিন্তু তখন হচ্ছে হলো ভিডিও মানে তোমাদের সামনে আসবো মনে করলে আসতেই পারতাম। বাট হচ্ছে হলো কি মনে হলো, ভাবলাম যে বিকেলে দোকানে যাওয়ার আগে আসবো, মানে ঘুমের থেকে উঠে। তো সেই ভেবে আর তোমাদের সামনে আসিনি। তারপরে হচ্ছে হলো তোমার ওই বিকেলে আসবো। এবার বিকেলে উঠেছি, যখন হচ্ছে হলো উঠবো 5:15 অ্যালার্ম দিয়েছিলাম, যেহেতু এখন 6টার মধ্যে সন্ধে হয়ে যাচ্ছে, ওর জন্য তো একটু আগে আগেই উঠতে হবে। তো আজকে মানে অন্যদিন 5:30টায় অ্যালার্ম দিই, তারপরে উঠে রেডি হই। তো আজকে হচ্ছে হলো তোমার 5:15 অ্যালার্ম দিয়েছিলাম, তো তারপরে উঠে গেছিলাম। আর পুরো কারেন্ট অফ তার আধ ঘন্টা আগে থেকে। এবার তার জন্য আর তোমাদের সামনেও আসতে পারিনি, উঠে হচ্ছে হলো রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে দোকান খুলে নিলাম, সাথে করে চার্জারটাও নিয়ে গেছিলাম, মনে করছি যদি জেনারেটর দিতে দেরি হয় তাহলে চার্জারটা জ্বালাবো ফোনে। তো দোকানে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে এসেছিলো, ওই 10 মিনিট টিনিট এরকম। তার মধ্যে কারেন্ট চলে এসেছিলো, 10 মিনিটও না, 5 মিনিট মতো। তো তারপরে কারেন্ট চলে এসেছিলো, তারপরেই তো ওই যে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ইউটিউবে আমি 1-2 জনের ভিডিও দেখি। তো সেইগুলো বিকেলেই দেখা হয় বেশিরভাগ, তো সেইগুলো দেখলাম কটা, দুটো দুটো দেখলাম, দেখে তারপরে হচ্ছে হলো তোমার কি করলাম, হচ্ছে হলো তোমার কালকে সেপ্টেম্বরের 12 তারিখ, কালকে হচ্ছে হলো তোমার আমি তোমাদেরকে বলছিলাম যে আমার দিদির কোর্টের ডেট ছিল, ফাইনাল ডেট ছিল এটা। কিন্তু হচ্ছে হলো তোমার ওই কোর্টে হচ্ছে হলো তোমার মানে যে জজ তিনি হচ্ছে হলো আসছেন না, ওর জন্য মানে যিনি এই কেসটা দেখছেন, তিনি হচ্ছে হলো তোমার তার ফ্যামিলির একটু প্রবলেমের জন্যে তিনি আসছেন না, বললো হচ্ছে হলো মানে আমাদের যে উকিল তিনি বললো। তো তার জন্যে তো হচ্ছে হলো তোমার এই ডেটটায় কিছু হবে না ওইভাবে, তিনি তো মুভ করতে পারছেন না, ঠিক আছে। তার জন্যেতে তা বললো যে আমি এমনি আলাদা ঘর থেকে করে হচ্ছে হলো তোমার মানে ডেটটা সই করিয়ে নেবে। তো হচ্ছে হলো এবার অন্য ডেট আবার হবে, তারপরে সেই ডেটে এবার কালকে আর হবে না। তো হচ্ছে হলো তোমার তার জন্যেতে এটাই শোনার ছিল, না হলে তো আমি মানে প্রিপারেশনও নিতে পারছিলাম না। কারণ ধরো সকালবেলা যেতে গেলে দিদিরও চাপ থাকে, হচ্ছে হলো যেহেতু ঘর বাড়ি সবই সামলায়, তো সেই জায়গা থেকে একটা জায়গায় বেরোতে গেলে বিশেষ করে সকালের টাইমে কাজ বাজ গুছিয়েই বেরোতে হয়। তারপরে আর আমার তো রান্না বান্না আছে, দোকান আছে, সব কিছু আমারও একটা প্রিপেয়ার হওয়ার ব্যাপার থাকে, তাই না বলো? তো সব মিলিয়েই ওর জন্য আগের দিন রাতেই ফোন করবো বলেছিলাম। তো হচ্ছে হলো তার জন্যই করেছিলাম। তো উনি বললো যে আসতে হবে না, তো হচ্ছে হলো ওটা আমি করিয়ে মানে করিয়ে নিতে পারবো, তো ওখানে ক্যান্ডিডেট লাগবে না। তো তার জন্যেতে
এবার যেতে হলো না, এটা ঠিক। আজকে শুক্রবার ছিল, একদিক থেকে কালকে শুক্রবার ছিল, একদিক থেকে ভালোই ছিল, শুক্রবার করে মিস্ত্রি আসে না। তো যাওয়ার হলে হলো গেলেও অসুবিধা হতো না অতটাও। তো হলো তোমার অন্যদিন মিস্ত্রি কাজ করলে চা দেওয়া দেখাশোনা করার হলো তোমার মার তো শরীর খারাপ, মা বেড়ে ওঠে না, তারপরে বাবাও তো বাড়িতে থাকে না সব সময়, এটাই। তো হলো তোমার যেতে হলো না, কিন্তু হলো তোমার সেই টেনশন একটা রয়েই গেল এখনো, জানো তো 2 মাস, মানে এই সেপ্টেম্বর ধরো, অক্টোবর হলো দীপাবলি আছে, পুজো শেষ হচ্ছে অক্টোবরের প্রথম উইকে, তারপরে কোজাগরী লক্ষ্মী পুজো সব দিয়ে অক্টোবরটাও যাবে, তারপরে নভেম্বরে গিয়ে, বুঝতে পারছো? তাহলে এই 2 মাস গেল পুরো একদম। তো যত এটা থেকে বেরোনোর জন্যে মানে হলো চেষ্টা করছি, তত যেন জড়িয়েই যাচ্ছি, জানো তো। খুব টেনশন হচ্ছে, কি আর করবো বলো, আর ভগবানের উপরে ছেড়ে দিয়েছি, আর ভাল লাগে না, সারাদিন কিছু না কিছু টেনশন লেগেই আছে, নিতে নিতে পুরো টায়ার্ড হয়ে গেছি। মানে হলো তোমার বয়স হিসাবে অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত টেনশন, রাত দিন হতেই থাকে, মানে কোনো সময় ফ্রি নেই, জানো তো। মানে কি আর বলবো বলো। তাই সত্যিই তাই, ভগবানের ওপরে ছেড়ে দিয়েছি, যা কপালে আছে তাই হবে। জানি না এটা শুভ সংকেত না অশুভ সংকেত। তো হলো তোমার হলো তো না, তো হলো তোমার আবার পিছিয়ে গেল, আবার গিয়ে তারপরে হবে। এখন অনেক সময় তো বলে যে হলো তোমার যা হয় ভালোর জন্যই হয়, তাই না বলো? সেটাই মেনে হয়, মেনে নিলাম। আর হলো তোমার ওই তারপরে হলো তোমার অনেকেও তো এটাও বলে যে হলো তোমার ভালো কাজ একটু দেরি করেই হয়। তো ঠাকুরের উপরে ভরসা করে আছি, দেখা যাক কি হয় না হয়, ঠিক আছে। তো তারপরে তো গেল হলো তোমার ওই সন্ধ্যেবেলা ফোন টোন করে ওইগুলো সব মিটিয়ে জেনে শুনে নিলাম, নিয়ে ফোন করে ওনার সঙ্গেও অনেকক্ষণ কথাবার্তা হলো, সব কিছু বললাম টললাম যে ডেটটা যাতে তাড়াতাড়ি হয় নেওয়ার জন্যে কথা বললাম। তো উনিও বললো হ্যাঁ হ্যাঁ দেখছি। তো দেখা যাক কি হয় না হয়, তোমাদেরকেও আপডেট দেবো পরে, ঠিক আছে। মানে আমি পেয়ে যাই তারপরে তোমাদেরকে জানিয়ে দেবো। ডেট বললো যে কালকে হয়ে যাবে, তবে হলো তোমার বিকেল হয়ে যাবে, পরে জানিয়ে দেবে, ঠিক আছে। ওইটাই। তারপরে হলো তোমার আমি দোকানের ডিম শেষ হয়ে এসছে, তো ডিম অর্ডার দেওয়ার ছিল, তো এবার ডিমটা অর্ডার দেবো। হলো ভাবছিলাম যে কালকে যেহেতু বেরোনো আছে, যদি বেরোই তাহলে হলো ডিম আসলে রিসিভ করবে কে, এরকম। তো তারপরে যেহেতু দেখলাম যেতে হবে না, তো তারপরে ডিম অর্ডার করলাম। তারপরে হলো তোমার এই দোকানে ছিলাম, এই যে দোকান বন্ধ করে ঘরে আসলাম 10টার দিকে, ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করলাম ভাত আর ওই চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি। তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে এসে বিছানা করা হয়ে গেছে, আর হলো তোমার ওইদিকে গাছে জল দিয়ে আসলাম, তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন ভিডিওটা এডিট করতে আসলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।